আম্মা বা'দ উপস্থিত তাজদারের সালাত পে লাখো সালাম, শাহেনশাহে নবুয়ত পে লাখো সালাম, মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 11তম বার্ষিক আজিমুস শান সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, সভাপতি রামনগর পশ্চিমপাড়া নুরানী জামে মসজিদ বুড়িচং কুমিল্লা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ এরশাদুল ইসলাম মিন্টু, জিএম প্যাসিফিক অ্যাসোসিয়েট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর, হাই ইলেকট্রিক। তিনবার বলতে হবে আল্লাহু আকবার, আর একটু জবান খুলে আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এবার তিনবার বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। উচ্চ আওয়াজ বলেন মারহাবা। জান্নাতের বাগানের মধ্যে এসেছেন, আমরা সবাই খুশি না বেজার? খুশি। তো কারা কারা খুশি না? এইসব বলে ওই হ্যাঁ বলে খুশি না, আসলে খুশি। কথা কোন ঠিক কিনা? কারণ বেড়া আইসে তো বাপ সব বুঝতে পারতেছে না, বাপ সব বুঝতে তো 5-10 মিনিট লাগে। বাজান ঠিক নেবে ঠিক। তাহলে ওয়াজ চলবে নরম না গরম? আমিও একটু গরম মানুষ, আপনারাও গরম, আলোচনাও চলবো গরম। রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে। একটু জবান খুলে বলেন আমিন। একটা তাকবীর দিয়ে শোনায় দিতে পারো রামনগরবাসীদেরকে যে আমরা এই মাহফিলের মধ্যে এসেছি যথেষ্ট পরিমাণ ইনশাআল্লাহ। সবাই একটু হাতগুলা তোলেন তো দেখি। একটা জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু ভলিউমটা বাড়াইতে হবে, এরা কিন্তু মিডিয়ার লোকরা চলে আসছে, এরা এদের ইয়াগুলো সেটিং করবে। জোরে তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নূরের নবী যেখানে, আমরা আছি সেখানে। মায়ার নবী যেখানে, আমরা আছি সেখানে। জিন্দা নবী যেখানে, আমরা আছি সেখানে। মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। নূরের নবী যেখানে, আমরা আছি সেখানে। হাজির নাজির যেখানে, আমরা আছি সেখানে। সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। ওই পিছনে হের আওয়াজ দিছে না, আমরাও আছি সেখানে। কেউ আপনারা কি সুদ ঘুষের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তাহলে জবান রাখলে আওয়াজ দিবেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আচ্ছা লাগা। কোনো টাকা পয়সার জন্য না, এরা এমনিতে এসেছে সুন্নিয়তে খেদমতে। আওয়াজ করে বলুন মারহাবা। একটু দুরূদ শরীফ আওয়াজ করে পড়ার পরে আলোচনার দিকে যাব। পড়তে পারবেন? তাহলে একটু জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদেরকে একদম কঠিন যে আলোচনাটা ওই দিকে যাব না, একটু সহজভাবে করতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন সূরাতুল আরাফের 9 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করেন। আবার এই জামালউদ্দিন সাহেব ওয়াজ করেন না। আজকের মাহফিলের প্রধান বক্তা গাজী সুলাইমান আল কাদেরী ওয়াজ করে না। এই আয়াতটা পড়লাম, আমার আল্লাহ ওয়াজ করেন। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে করে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ওয়াজ করেন, দুনিয়ার বান্দা বান্দিরা তোরা শুনে নে আমি আল্লাহ সূরাতুল আরাফের 9 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আল্লাহ ওয়াজ করেন, দুনিয়ার বান্দা বান্দিরা ও রামনগরের বন্ধুরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ ওয়াজ করতেছি। আমার আল্লাহ ডাক দেয়া কই, কুল হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, আমি আল্লাহ বড় সুন্দর একটা মেসেজ দেয়া দিলাম। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাসু হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি নিশ্চয় আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী যে ডাক দিয়ে বলল, উম্মত তোরা শুনে নে, আমি নবী তোদেরকে জানিয়ে দিলাম, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি হলাম রাসূল শুধু রামনগরের যারা মুসলমান তাদের জন্য রাসূল নই, কুমিল্লার বন্ধুদের জন্য আমি রাসূল নই, আমি বাংলাদেশের মানুষদের জন্য রাসূল নই, আমি ইউরোপের মানুষদের জন্য রাসূল নই, আমি ইন্ডিয়ার মানুষদের জন্য রাসূল নই, আমি পাকিস্তানের মানুষদের জন্য রাসূল নই, আমি শুধু মুসলমানদের রাসূল নই, আমি ইহুদিদের রাসূল নই, আমি হিন্দুদের রাসূল নই। এই জগৎ সংসারের মধ্যে যত কিছু আমি আল্লাহ বানাইলাম, আমি জানাই দে আমার আল্লাহ যত কিছু জগৎ এই সংসারে বানাইলো, যত সৃষ্টি বানাইলো, 70,000 মাটির নিচের মধ্যে যদি যেই প্রাণী আমার আল্লাহ রাখলেন, ওই প্রাণীটার জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। ওই আমার আল্লাহ ওয়াজ করেন আরেকটা আয়াতের মধ্যে, আমার এই ভাই জামাল উদ্দিন সাহেব আপনাদের এই মসজিদের মধ্যে দীর্ঘদিন যাবত খতিবের দায়িত্ব পালন করে আসছেন। এই হুজুরে অনেকবার মিম্বরে বসে বসে আয়াতটা পড়েছেন, কারণ এই আয়াতটা কমন আয়াত। এই আয়াতটা অনেক আলেম ওলামার এই আয়াতটা দিয়ে আলোচনা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ওয়াজ করেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে তোরা শুনে নে, আমি আমার রাসূলকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে সমস্ত কুল কায়নাতের জন্য আমি আমার রাসূলকে রহমত করে পাঠাইলাম। ওই রহমাতুল লিল আলামিন আজকের রামনগর এই মসজিদের মধ্যে নুরানি জামে মসজিদের প্রাঙ্গণে আজকে আপনারা জান্নাতের বাগান সাজাইলেন। ও বন্ধুরি বন্ধুরি বন্ধুরি, এই জান্নাতের বাগানের মধ্যে যারা যারা আসলেন, আমি মনে করি আমার রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে আজকের মাহফিলের দিকে মায়ার নজর দিয়ে তাকায় রইছে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন ঠিক কিনা। ওই মায়ার নবী
জিন্দা নবী নূরের নবী সম্পর্কে হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরি, ওই হাসান ইবনে সাবিত ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ তোরা শুনে নে, আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী তোদেরকে জানায় দেই। ওই হাসান ইবনে সাবিত কেমন হাসান, যেই হাসান ইবনে সাবিতের জন্য মসজিদে নববীর মধ্যে একটা মিম্বর থাকার পরেও আমার নবীজি ডাক দেয়, কই হাসান, আমি নবীর একটা মিম্বর থাকার পরেও, খেয়াল করবেন, যদি বুঝে থাকেন জোরে সুবহানাল্লাহ বলবেন। আমার নবীকে হাসান রে, আমি নবীর জন্য খুতবা দেওয়ার জন্য একটা মিম্বর আছে, তারপরেও আমি নবী আর একটা মিম্বর করে দিব, একমাত্র আমি নবীর কাসিদা শরীফ, নবীর প্রশংসার পনক্তিগুলা বলবা, এই জন্য আমি নবী যে আলাদা একটা মিম্বরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার আব্বাজিরা রে, ওই হাসান ইবনে সাবিত ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আহা, এত চমৎকার কথা। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখে, জবান খুলে সবাই বলুন আমার চোখে, আরো জোরে বলেন কার চোখে? হাসান ইবনে সাবিত ডাক দেয়া কয়, আমার চোখে। নবীকে দেখে দেখে বলে, আমার চোখে আপনার মতো সুন্দর ও সুশ্রী এই জমিনের মধ্যে আমার এই চোখ আর কাউকে দেখতে পাই না। আরো জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ডাক দেয়া কয়, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাম। আরে আপনি তো ওই ব্যক্তি, যেই ব্যক্তির মতো সুন্দর মানুষ, দামি মানুষ কোন মা তার সন্তানকে প্রসব করে নাই। আপনার মা যেমন দামি, আপনি রহমাতুল লিল আলামিন আরো বেশি দামি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপরে ডাক দিয়া বলেন, খুলিকতা মুবাররাআন মিন আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আপনাকে তো সকল দোষ হতে পবিত্র করে সৃষ্টি করা হয়েছে, যেন আপনাকে এরূপ সৃষ্টি করা হয়েছে ঠিক যেরকম আপনি নিজেই চেয়েছিলেন। একটু আলোচনা কি একটু কঠিন হইতেছে নাকি? এই আলোচনাটা যদিও একটু বুঝতে আপনার কষ্ট হয়, তারপরেও এই বিষয়টা আপনি ক্যাপচার করে মাথায় নিয়ে যান। বেশি আলোচনা বাড়িতে নেওয়ার দরকার নাই। ইমানের জন্য একটু ওষুধ নিয়ে বাড়িতে যান। আপনি আহলে হাদিস করেন, আমার কোনো সমস্যা নাই। আপনি তাবলীগ করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীর প্রিয় সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত নবী সম্পর্কে কি বলেন একটু এই কথাটা ব্রেইনের মধ্যে নিয়ে যান। তিনি বলেন, আমার নবীর মতো সুশ্রী, আমার নবীর মতো সুন্দর এই জগতের মধ্যে কোনো সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করে নাই। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে দেখার জন্য একটা কাফেলা আসলো। সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। একটা কাফেলা আসলো ইয়েমেন থেকে। আমার ভাই জানে কি জানে না জানে, অবশ্যই জানবেন। ইয়েমেন থেকে একটা কাফেলা আসতেছে। আসার পরে সবচেয়ে মক্কার ভালো মানুষ আবু জাহিল না? ঠিক লিও, আবু জাহেল কি খুব ভালো একটা মানুষ, ঠিক না?
নাম্বার 1 টাউট শয়তান, ঠিক কিনা বলেন? এই শয়তানের সাথে দেখা হয়েছে কাফেলার, ইয়েমেন থেকে কাফেলা আসছে। কো বাবা রে, তোরা কই থেকে আইছত? আরে আমার পাগলা তাই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে আরে ওনারা চিনেন আপনারা না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা ওয়াসি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন ওই যে পূর্ণমতিতে আমি 2 বছর একাধারে 2 বছর ওয়াজ করার পরে 3 বছরের মাথায় করোনার কারণে ওনার মাহফিল হয় না। তা আমি তো দেখেছি না ফালাইছি। মারহাবা বলেন, আর একটু জোরে বলতে হবে মারহাবা। যদিও চোখে দেখে না, কিন্তু প্রেমের চোখ ঠিকই খোলা আছে। মারহাবা বলেন। তো বলতেছিলাম আপনাদের কি কষ্ট হয়? আল্লাহর নবীর সময় একটা লোক মারা গেল। হাদিসটা বড় চমৎকার হাদিস, শুনে যান, কোনো বানানো ঘটনা নয়। আল্লাহর নবীর সময় একটা ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে নবীজি গেলেন তার জানাজার নামাজ আদায় করার জন্য। কি কি হয়ে গেল? ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি। এক ব্যক্তি যখন মারা গেল, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী গেলেন জানাজার নামাজ আদায় করার জন্য। ইউসাল্লি আলাইহি, জানাজার নামাজ আদায় করার জন্য গেলেন। কিন্তু যাওয়ার পরে অবাক কাণ্ড, আমার লোমগুলো হারা হয়ে গেছে। নবীজি যখন জানাজার নামাজে গেলেন, নবীজি তাকায় দেখতেছে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত। লাশের দিকে লক্ষ্য করলেন, তাকায় দেখতেছে, বলার পর একসাথে সুবহানাল্লাহ বলবেন। তাকায় দেখতেছে লাশের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলতে হবে বাবা। সুবহানাল্লাহ, লাশের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। হঠাৎ করে তাজ্জব হয়ে গেলেন নবীজি। সমস্ত সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন। তাহাররাকাল কাফান, ওই কাফনের ভিতরে কে যেন নড়াচড়া করে। ফারাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হায়াতুন, আমার নূরের নবী দৃষ্টি দিয়া তাকায় দেখতেছে আমার নবীজি ওই ব্যক্তির কাফনের ভিতরে একটা অজগর সাপ তার কাফনের ভিতরে বারবার তাকে কামড়াচ্ছে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি রামনগরের জমিনে, আজকে যদি এই কুমিল্লার জমিনে, এই বুড়িচঙ্গের জমিনে, পূর্ণবতীর জমিনে, আজকে যদি এলাকার আশেপাশের জমিনের মধ্যে যদি ইন্দ্রবতী জমিনের মধ্যে যদি একটা জানাজা হয়, ওই জানাজার ময়দানে যাওয়ার পরে যদি দেখে কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে, আওয়াজ দিয়ে বলবেন মানুষের কলিজার মধ্যে পানি থাকবে নি। ডাক দিয়ে বলতেছে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এই কাফনের ভিতরে কি? আমার নবীজি কয় ফিহি হায়াতুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কাফনের ভিতরে একটা অজগর সাপ কামড়াইতেছে তারে। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁপতে লাগলেন আর চোখের পানি ছেড়ে দিতে লাগলেন। না জানি কি গুনাহ করার কারণে এই অবস্থা। তাকুলু লাহমুহু, তাকায় দেখতেছি ওই ব্যক্তির গোশতগুলা কামড়াইতেছে, ওই ব্যক্তির গোশত কামড়াচ্ছে। নবীজি দাঁড়ায় রইলেন, সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক একটা লাঠি হাতের মধ্যে নিতে লাগলেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক একটা লাঠি নিলেন। লাঠিটা হাতের মধ্যে নিয়ে যখন সাপটাকে মারবেন, সাপকে মারবেন, মারার সময় আরেকটা ঘটনা ঘটে গেল। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজির
প্রধান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক লাঠি হাতের মধ্যে নিলেন। ফাকাসাদা আবু বকর সিদ্দিক, যখন তিনি আবু বকর সিদ্দিক হাতের মধ্যে লাঠি নিলেন, লাঠি নেওয়ার পরে আব্বুজিরা রে, যখন সাপটাকে আঘাত করবে, আঘাত করার সময় আওয়াজ দিয়ে সবাই বলবেন, বলার পরে যখন আঘাত করবে ইন দ্য মিন টাইম সাপের জবান খুলে গেছে, আর সাপের জবান দিয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। সাপের জবান খুলে গেল, সাপ মানুষের মতো কথা কই। আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের এই রামনগর এলাকায় দেখছেন কোনোদিন সাপ কথা কইতে দেখছেন? আমার কয়েকদিন আগে এক সাপ, 9টার দিকে রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে রাস্তার এই পার আর এই পার প্রায় 6-7 হাত হবে, আমি রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে দিয়ে এই পার হে পার পুরাটা সাপ এতটুকু মোটা। আমি দেখি ওই আমার মাথা গরম হয়ে গেছে গা, কেউ হুজুর সেদিকে কে ডর বই নাই, মরণের ডর সবারই আছে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেখুন না ঠিক কিনা? সাপ যখন আস্তে আস্তে করে যাইতেছে, আমিও করে 4 গিয়ারে ব্রেক করে লেছি। আমি যদি আর এক কদম সামনে বাড়ি পাওয়ার এই সাপের গাড়ের মধ্যে আবার ফাড়া পড়লো, আমার কি আব্বা ডাকলো সাপে একটা কামড় দিলি বিদায় করে দিলি। কথা বলেন ঠিক কিনা? এবার কি করতে লাগলেন? ওই সাপ আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সামনে সাপের জবান খুলে গেল। সাপ মানুষের মতো কালেমে শাহাদাত পড়লেন। মানুষগুলা তাজ্জব হয়ে গেল। তাজ্জব হওয়ার পরে সকল সাহাবে কেরাম তাজ্জব হয়ে গেলেন। সাপ মানুষের মতো কথা কয়, জীবনে কোনোদিন দেখি নাই সাপ মানুষের মতো কথা বলতে। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠি? ইয়া আবা বকর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমি কই না, আমার ভাই জামালউদ্দিন ভাই কয় না, আমার এনামুল ভাই কয় না। সাপের জবান খুলে গেছে। এবার সাপ আবু বকরকে কথা কয় আবু বকরের সাথে, ইয়া আবা বকর লিমা তাদরিমুনানি। আবু বকর রে, ও আবু বকর আমারে মাইরো না। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে আবু বকর, ও আবু বকর আমারে মাইরো না, আমি কোনো অপরাধ করি নাই, লাইসালি যামবুন, আমি কোনো গুনাহ করি নাই। আওয়াজ দিয়ে বলুন কে কয়? সাপে। মাশাআল্লাহ, আর জোরে বলেন কে কয়? সাপে। সাপে ডাক দিয়ে বলতেছে লাইসালি যামবুন, আমি কোনো অপরাধ করি নাই, গুনাহ করি নাই। এই আবু বকর আমারে মাইরো না। সমস্ত সাহাবে কেরামের কান আরো খারাপ হয়ে গেল। আবু বকরকে সাপ কেমনে ছিলে? সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে আবু বকর লিমা তাদরিমুনানি, আমারে মাইরো না, মাইরো না, মাইরো না রে আবু বকর, আমি কোনো অপরাধ করি নাই। আমার আল্লাহ, আমাকে আমার আল্লাহ পাঠায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাপ মানুষের মতো কি কয়? মাশাআল্লাহ, কি কয়? কথা বলে, কথা বলে। এবার আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বলে, আমারনি আল্লাহু আন উআযযিবা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আবু বকর, আমি নিজে নিজে আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠিয়ে দিছে আযাব দেওয়ার জন্য। শুধু আজকে নয়, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আযাব দেওয়ার জন্য। একটা কথা রামনগরবাসী আপনারা আওয়াজ দিয়ে বলবে, আপনাদেরকে হাদিসের কথাগুলো বলতেছি, আওয়াজ করে কথাটা আমাকে জানিয়ে দিবেন। এই কি কারণে তাকে কাফনের ভিতরে কামড়াইতেছে জানতে ইচ্ছা হয় কি হয় না? ডাক দিয়ে বলতেছে আবু বকর সিদ্দিক,
এসব কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, এসব কি অন্যায় করার কারণে তাকে তুমি কামড়াইতাছো? কলাহু সালাসাতু খতিয়া, এই ব্যক্তি তিনটা অন্যায় করত। তিনটা? যাদের জবান আছে আওয়াজ দিয়ে বলবেন কয়টা? তিনটা। আর জোরে কয়টা? তিনটা অন্যায় করত। এক নাম্বার অন্যায় হলো তারিকুস সালাত, এই ব্যক্তি নামাজ আদায় করত না। মসজিদের সামনে এই জন্য হাদিসটা বললাম, এই ব্যক্তি তারিকুস সালাত, নামাজ আদায় করত না। দুই নাম্বার হলো মানিউজ যাকাত, অনেক সম্পত্তির মালিক কিন্তু সে যাকাত দিত না। তিন নাম্বারে হলো লা ইয়াসমাউ কাওলাল উলামা, এই ব্যক্তি কোনোদিন উলামায়ে কেরামের কথা শুনতো না। আওয়াজ দিয়ে বলুন, তিনটা সমস্যা, তিনটা প্রবলেম আমাদের সমাজে আছে না নাই? আজকে চিন্তা করেন, একবার নিজেকে প্রশ্ন করেন, এই তিনটার মধ্যে আপনি আমি পড়েছি কিনা? ও বন্ধুরে, রামনগরের বন্ধুরা, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের দুশ্মন না। বন্ধুরে, রাত্রিবেলা এক জেলা থেকে আরেক জেলা আগামীকাল মাহফিল করব ঢাকার রূপগঞ্জে কাঞ্চন ব্রিজ এলাকার পরে গ্রামটার নাম হলো জাঙ্গির এলাকায়। আগামীকাল 10:30টায় মাইক ধরবো ওই এলাকায়। বন্ধুরে আমার, রাতের বেলা কত জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমার জীবনে কত লাশ রাতের বেলায় দেখছি পড়ে থাকতে, গাছে গাড়ি বাড়ি দেয়া লাশ রাতের বেলা পহিরা রয়েছে রে, কত মানুষ পরে রয়েছে। ওই ব্যক্তি যদি জানতো ঘর থেকে বের হইলে তার মরণ হয়ে যাবে, কোনোদিনও কোশ্চিন কালো ঘর থেকে বের হইতো না। ও বন্ধুরে, দুনিয়ার এই 2 দিনের সরাইখানায় পহিরা আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর রাসূলকে ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম। একটা টাচ মোবাইল হাতের মধ্যে নিলাম, এই টাচ মোবাইল যেন আমার জীবন, এই টাচ মোবাইল যেন আমার মরণ। সারাদিন শুধু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এইভাবে করে করে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এইগুলার মধ্যে, স্কাইপের মধ্যে পইরা থাকি। বন্ধুরে আমার, আগের কালে যখন মেহমানরা মানুষের বাড়িতে যাইতো, যাওয়ার পরে নামাজের মুসল্লাটা তালাশ করত, কিন্তু এখন যাওয়ার পরে কই টাইপ সি চার্জার আসেনি, চিকন পিনের চ্যাপটা চার্জার আসেনি। বন্ধুরে আমার, আগের সময়ে মানুষ যখন মসজিদের মধ্যে নামাজ পড়তো, মুরব্বীরা মসজিদে নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পরে দেখতো মহিলারা প্রত্যেকটা ঘরে ঘরে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আপনাদের এলাকার মধ্যে একটা কথা আমি জানাই দেই, আপনি 100 বাড়ির মধ্যে সকালে ফজর নামাজ পড়া বাড়ির মধ্যে 100 বাড়িতে ঘুরতে যাইবেন, দেখবেন 100-র মধ্যে 90টা ঘরের দরজা এখনো লাগানো হলে নাই। একটাই শুধু কারণ, আমরা সবাই জাহান্নামের পথের মধ্যে চলতেছি। কি করে জান্নাতের রাস্তা পাইব? আজকে জান্নাতের বাগান সফল এবং সার্থক হয়ে যাবে যদি আমরা একজন মানুষও নিয়ত করি জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। মসজিদের সামনে আলোচনা করছি, এই জায়গার মধ্যে ঘোষণা দিয়ে দিব, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। যাকাত ফরজ হয়েছে, কোনোদিন যাকাত দেওয়া বন্ধ করব না, কোনোদিন সুদ খাইব না, ঘুষ খাবো না। এইভাবে করে করে যদি নিয়ত করতে পারেন, নিয়তটা যদি ঠিক রাখতে পারেন, আমার নবীজি হাদিসের মধ্যে ডাক দেয়া বলে, চমৎকার হাদিস, এই ব্যক্তির জানাজার মধ্যেও নবী গেলেন। জানাজার মধ্যে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুররা এই কথাগুলাই কিন্তু আপনাদেরকে বলে, যখন জানাজার ময়দানে গেলেন, যাওয়ার পরে ইউসাল্লি আলাইহি, নবীজি তার জানাজার নামাজ আদায় করবেন। ইন দ্য মিন
টাইমে দেখতে পাইলেন এই ব্যক্তির কাফনের ভিতরে বিশাল বড় সাপ। সাপে যদি এই ব্যক্তিকে কামড়াইতে পারে নবীর আমলে, বলুন নবীর আমল ছাড়া এই আমলের মধ্যে আমরা এরকম পাপ করে আমাদের কবরের অবস্থায় চেয়ে খারাপ হইতে পারে কি পারে না? এই জন্য বাবা আপনার কদমের মধ্যে আমি হাত দিয়া বলি, আপনার কদমের মধ্যে হাত দিয়া বলি, জীবনে টাকা পয়সা ইনকামের দিকে নজর দিবেন না, একটু নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, হক হালাল খাইবেন। আজকে যে ঘরের মধ্যে খাবার খাইলাম, আমার ভাইটা কি যেন নাম, হেলালি, হ্যাঁ হেলাল সাহেব, উনি অনেক মহব্বতের কথাগুলা বললেন। শেষ পর্যন্ত বললেন হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, অনেক সুন্দর খাবার খাওয়াইলেন। বন্ধুরে আমার, আমি যেদিন মরে যাব আমার জন্য হাজারো আইটেমের খাবার পাক করলে কোনোদিন এক টুকরা খাবার খাওয়াইতে পারবে না। কবরে চলে গেলে দুনিয়ার সবকিছু ইতি হয়ে যাবে। ওই কবরে যাওয়ারে পড়বে, আওয়াজ দিয়ে বলেন মসজিদের সামনে থেকে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।